মা, ও শোনো মা। তো জানো তো এই চোরটা কিন্তু কিনেছি বৃহস্পতিবার নাগাদ। তো গত বৃহস্পতি থেকে আর এই বৃহস্পতিবার আসতে যায়। তো মোটামুটি মনে করো 1 সপ্তাহ কাছাকাছি হয়ে গেল, কিন্তু ফ্রিজে রেখেছিলাম বলে না এই চোরটা একদম সুন্দর। সুপ্রভাত বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি, সুস্থ আছি ঠাকুরের ইচ্ছায়। আর একটা অনেক বড় স্বপ্ন পূরণ হতে চলেছে, সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। সেটার জন্য একটু সময় চেয়ে নিচ্ছি, এখনও কিন্তু সেই জিনিসটা আমার কাছে এসে পৌঁছয়নি। তো আসলেই তোমাদের সেটা শেয়ার করব, জানাবো। আর অনেক অনেক বড় স্বপ্ন, এটুকু তোমাদেরকে বলে রাখলাম। তো সেটা খুব শীঘ্রই হতে চলেছে। আর জানো তো, নৈহাটি বড়মার কাছেও যাওয়ার একটা খুব মানে ইচ্ছা আছে, পরিকল্পনা আছে। তো সেটাও যদি যাই তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা পুরো ভিডিওটা কিন্তু দেখতে থাকো। আজকে তাই বলে না, এই ভিডিওতে দেখতে পাবে না, ওটা আমার স্বপ্নটা পূরণ হওয়ার পরেই আমি যাব, বলেই রেখেছি মাকে। তো এই হচ্ছে ব্যাপার। আর চলো, সারাদিন টুকিটাকি যা করছি তোর সাথে পুরোটাই শেয়ার করছি। যারা আমার চ্যানেলে নতুন আছো বন্ধুরা, তাদের কাছে আমার অনুরোধ রইল, আমার ভিডিও পুরোটা দেখার পরে তাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আমার পরিবারের সদস্য হয়েও। আর একটা লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু তোমরা ভুলো না। তোমাদের এই একটা লাইক শেয়ার ও কমেন্ট আমাকে ভিডিও করতে কিন্তু আরও আরও উৎসাহ করে তুলবে। আর আমিও আশা করব তোমরা আমাকে তোমাদের পরিবারের একজন সদস্য বানিয়ে অবশ্যই নেবে। তো চলো, সঙ্গে থাকো। তো সকালবেলা 1 কাপ গরম গরম চা না হলে কিন্তু আমাদের কারোরই ভালো লাগে না। তো 1 কাপ চা আর সাথে 2টো মেরি বিস্কুট, এই হচ্ছে সকালবেলার ফার্স্ট আমাদের মানে মুখে কিছু দেওয়া। এটা পার ডেরই ব্যাপার, শীত গ্রীষ্ম বর্ষা সবসময় চলে। তবে হ্যাঁ, গরমকালে কিন্তু আমি খুব কম চাটা খাই, একবারই খাই। আর যদি ইচ্ছে হয় তো সন্ধ্যাবেলা একবার খাই। তো চাটা মামুনি করে আনলো, মামুনিকে বললাম। আর আমরা একটু কড়া চাই খাই। তো লিকার চা ছাড়া আমাদের চলে না, দুধ চা আমরা কেউই খাই না। আগে বাড়ির সবাই দুধ চা খেত, এখন আমরা শুধু লিকার চাটাই খাই। আজকে আমাদের ছোটকুর জন্য কটা চিংড়ি মাছ ভাজা রাখা আছে, আর এই 2টো মাছের ডিমের বড়া, তার থেকে 2 পিস দিয়ে মধ্যে দাদাকে দিয়ে দিয়েছি, আর এখানে 2 পিস রয়েছে। আর আজকে করেছি এঁচোড় চিংড়ি। চিংড়ি কিন্তু ছোট্ট ছোট্ট, দেখতে পাবে না। তো এঁচোড়ের জন্য এনেছি ছোটো চিংড়ি। আর এখানে ভাত। আর এটা পুরো কালকে মাছের ঝোল পুরো ধরা, দেখছো। এখানে প্রায় 3 পিস মাছ আছে, আর বড়া আজকে নেই। এই মাছের ঝোলটা কালকেকার, এটা পুরো একদম অনেকটাই রয়ে গেছে। তো এই হচ্ছে আজকের আমাদের মেনু দুপুরবেলা। আর এখানটা কিছু জিনিসপত্র রেখেছি, এগুলো এখন কাচা ধোয়া করব। আর এই ঘরের আমার এই জায়গাটা না কিছুতেই আমি গুছিয়ে রাখতে পারি না, কেন এটা খুবই কষ্টকর ব্যাপার। এখানটায় আমি গুছিয়ে রাখবো আর আমার ছেলে সেটাকে পুরো লন্ডভন্ড করে দেবে। আর কালকে কিন্তু এই রিং লাইটটা আমি নিয়ে এসেছি রিলসের জন্য। তো তোমরা যারা আমাকে ইনস্টাগ্রাম ফেসবুকে দেখো তারা দেখতে পারো, আমি কিন্তু ভালো ভালো রিলস আনি। তো ভালো লাগলো দেখাই। এটা কিনেছি জয়ের ফেস ওয়াশ, এটা কিন্তু খুব ভালো। ফেস ওয়াশ না, সরি, এটা হচ্ছে তোমার স্ক্রাবার। দেখো এই জয়ের স্ক্রাবারটা কিন্তু খুব ভালো, এই যে দেখো, ভীষণ ভালো জয়ের স্ক্রাবারটা। তোমরা কিন্তু এটাকে ইউজ করে দেখতে পারো। যে খুব একটা দাম কম বলে যে এটা, এখন কিন্তু 39 টাকা অফার চলছে, দেখো যে দেখিয়ে দিচ্ছি। খুব বেশি দাম বেশিও না, আবার খুব দাম কমও না, মোটামুটি এটা কিন্তু ভীষণ ভীষণ ভালো। তোমরা ব্যবহার করে কিন্তু এটা অনেক অনেক ফল পাবে। আমরা রাস্তাঘাটে সকাল বিকেল বেরোচ্ছি, ধুলো ময়লা কিন্তু আমাদের স্কিনে প্রচুর প্রচুর থাকে। তো সেটার জন্য কিন্তু এই স্ক্রাবার কিন্তু সপ্তাহে 2 দিন লোকে ওরা বলে যখন কিনতে যাই 2 থেকে 3 দিন ইউজ করতে। আমি কিন্তু পার ডে ওটাকে ইউজ করি, পার ডে। আর জানি না কেন স্ক্রাবিং করার পরে না বেশ মুখটা ভালো লাগে। এই স্কার্টটা আমার ভীষণ পছন্দের, আর এই স্কার্টটাও আমার ভীষণ পছন্দের। এটা হচ্ছে স্কার্ট, এটাও স্কার্ট, এটা কটন। আর এটা হচ্ছে আমার রিয়নের। এটা কিন্তু ভীষণ ভীষণ ঘের, খুব পরে শান্তি হয়। আর এই বিশেষ করে গরমের সময় পরে খুব আরাম লাগে। তো চলো এখন যাই, এগুলোকে কাচাকুচি করে নিয়ে আসি। আর এখানটাতে এগুলো রয়েছে কিছু জিনিস, এগুলো কাচাকুচি করব। প্রায় অনেকগুলো জিনিস পড়ে আছে। আর আমার ছেলে তো একটা করে পড়বে, একটা করে ছাড়বে। চলো এগুলো এখন পাজা মেরে নিয়ে বাথরুমের দিকে যাই। ওটা চিংড়ি মাছ ভাজা তেল। হ্যাঁ
আর কালকে ঝড়েতে হালকা হাওয়া হয়েছে, ঝড় হয়েছে, গাছগুলো রন্ধ্র গেছে, ওই দেখো ওটাকে দড়ি দিয়ে বেঁধে দিয়েছি। আর আম গাছের কিছু আম প্রায় ফিনিশ, পেরে নিয়েছে। কি করব বলো, গাছে করে তা বসে রাখতে পারবো না। তো চলে আসলাম বাথরুমে। কি দুধ পড়েছে কেন এত? দুধ কি আমি উঠলে ফেলে দিয়েছি? দুধ বসিয়ে চলে গেছে, দুধ পড়ে গেছে। দুধ কি কেউ উঠলে ফেলেই দেয়? ওই আর কি বললে হয়? তো কি করব, দাঁড়িয়ে থাকার তখন সময় ছিল না। একটা মানুষ এদিকে যাচ্ছে, একবার ওদিকে, এর খাবার বাড়ছি, ওর খাবার বাড়ছি, তো কি হবে? কালকে এটা রিং লাইটের প্যাকেটটা এসেছিল, এটা ঢাকা দিয়ে রাখা যাবে না, এটাকে ফেলেই দিই, বেকার লাভ নেই এটাকে রেখে। ইঁদুরের বাসা হচ্ছে আমার ঘরে প্রচুর, আর এই একটা প্লাস্টিক। চলো এগুলোকে ফেলে দিয়ে আসি। কিছু খাবো না, কাচাকুচি করে স্নানটা করে নিই, মাথা ঘষবো, মাথাটা পুরো আঠা হয়েছে একদম। ঘামের মতো ছিল, শুকে দেখছি কাচ, এগুলো কাঁচা আছে, এগুলো কাচতে লাগবে না। এই একটা গেঞ্জি, ভালো রে নি। কোথায়? হ্যাঁ ওর একটা খালি কেচে দিন, কাচুন বা জল ধোয়া করে দিন। প্রচুর জমে গেছে, এই দেখো জামা কাপড়, এখন এগুলো সব কেচে নেবো। চলো কেচে নি। এই দেখো বন্ধুরা, জেলখানার মধ্যে কয়েদি আটকে আছে, জেলখানাতে আমার কয়েদি আটকে। আয় তাড়াতাড়ি আয়। তো একে একে সব জামা প্যান্ট দিয়ে দিই, চলো। এখন গরমকাল তো, রোদের জামা প্যান্ট রোজ না কাচলে প্রচণ্ড প্রচণ্ড ঘামের দুর্গন্ধ হয়, আর একদম না সেই জামাটা একবার পরে পরে দ্বিতীয়বার কিন্তু আর একদম গায়ে দেওয়া যায় না, প্রচণ্ড ঘামের স্মেল বাজে লাগে। আর মনে হয় যেন পাশে যদি কেউ দাঁড়ায় রাস্তাঘাটে বেরোলে তারও খুব একটা প্রবলেম হবে, এরকম একটা মনে হয়। আমার তো ভালোই লাগে না এই গরমকালে প্যাচপ্যাচানি ঘামের দুর্গন্ধ, যার জন্য ট্রেনে বাসে উঠতে গেলে খুব বিরক্ত লাগে। তোমাদের কার কার এরকম হয় বলো, কিন্তু প্রয়োজনীয় রাস্তায় বেরোতেও হবে আর ট্রেনে বাসে চড়তেও হবে। তো চলো একটু কাচাকুচিটা করে নিই, তারপর তোমাদের সাথে ফেরত আসছি। কালকে দুপুরবেলা একটু গেছিলাম স্মার্ট বাজারে, সেখান থেকে একটু বলছি। তো কালকে একটা ব্যাংকে কাজ ছিল, সেটা করতে গিয়ে একটু গেছিলাম হচ্ছে হাইল্যান্ড পার্কের স্মার্ট বাজারে। আর এই যে কিছু জিনিস কিনে এনেছি, তোমাদের সাথে শেয়ার করবো না সেটা কি হয় বলো? তো চলো সেটাকে দেখাই। তো এই দেখো আমার খুব শখের জিনিস, এগুলো আমি খুব ভালোবাসি। এই যে রান্নাঘরের জন্য মশলার ডাব্বা, দেখো 4টে আছে 99 টাকায়, 198 টাকা, মানে 198 দাম ছিল, সেটাকে অফার প্রাইসে দিয়েছে 99। খুবই সস্তা, ভিতরে একটা করে চামচ রাখা আছে, দেখতেই পাচ্ছ, ভীষণ ভীষণ সুন্দর, অনেকটাই বড়, প্রায় 200 গ্রাম করে কিন্তু এখানে জিনিস ধরবে। আর কিনেছি হচ্ছে এই বোতলগুলো জলের, এগুলোর দাম নিয়েছে 49, দুটো করে বটল হচ্ছে 49। আমাদের বাঙালিদের বোতল বলে অভ্যেস হয়ে গেছে, সেই বটল আর আসে না। যাই হোক, অনেকে বটল বলো, অনেকে বোতল বলো, তো অ্যাকচুয়ালি কথাটা বটলই হবে। 49 করে কিনেছি দুটো। এই হচ্ছে আমার কালকের টুকিটাকি কেনাকাটা। আর একটা করে ধূপকাঠি কিনেছি, আর এখানে নিয়ে এসেছি 3টে সাবান, অফারে ছিল
119 টাকাতে ছিল। এই দেখো, এই যে ক্যামে সাবানটা না, ভীষণ ভীষণ গন্ধটা ভালো, এত সুন্দর গন্ধ। এটা তোমার ক্লাসিক, ক্যামে ক্লাসিক, ভীষণ ভীষণ সুন্দর গন্ধ। 125 গ্রাম করে আছে, তো 3টা নিয়েছে 119 টাকা। তো এই হচ্ছে আমার টুকিটার কালকে কেনাকাটা। আর আমাদের পুচকুর জন্য কিনতে গেছিলাম জামা প্যান্ট, ওখানে কিছু পেলাম না। তো চলো, এগুলো যখন ইউজ করবো তোমাদেরকে দেখাবো কি রাখছি কি না রাখছি। এতে তো জল থাকবে। নয়া নয়া है। তো ফাইনালি স্নান করে ঘরে চলে এলাম, আর যা কাচাকুচি করলাম সেগুলোকে সব রোদে মেলে দিলাম। আর আমাদের বাড়িতে প্রচুর প্রচুর রোদ পড়ে, আধা ঘন্টার মধ্যে সব শুকিয়ে যাবে। যেহেতু কালকে ঝড় হয়েছিল সেহেতু একটু ওয়েদারটা নরম আছে, তো মোটামুটি বিকেলের মধ্যে সব শুকিয়ে যাবে। তো চলো, সঙ্গে থাকো, পুরো ব্লগটা এনজয় করো। তো এই ক্রিমটা কিন্তু ভিএলসিসির ক্রিম, ডে ক্রিম। তো এর মধ্যে একটু তোমার SPF দেওয়া আছে 30, সানস্ক্রিন আর কি। তো এটা সানস্ক্রিমেরও কাজ করবে আর তোমার ডে ক্রিমেরও কাজ করবে। ক্রিমটা ভীষণ ভালো। আমি ভিএলসিসি আগে কোনোদিন ব্যবহার করিনি। তো আজ এবারে গেছিলাম যখন কিনতে কসমেটিক শপে, তখন আমাকে ওরা সাজেস্ট করলো যে ভিএলসিটা একবার ইউজ করে দেখো, এটা কিন্তু খুব ভালো। তো সেটাই একটু মেখে নিচ্ছি, কেন স্কিনটা ভীষণ ড্রাই। আমার ড্রাই স্কিন, সারাক্ষণ না কিছু একটু না মাখলে ভীষণ ভীষণ টান ধরে। আর এখন আমাদের চুটকে খাওয়াবো, আর টুকটাক কিছু জিনিস কিনেছি স্মার্ট ভ্যালিতে, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো, সঙ্গে থাকো। আর কত আদর হচ্ছে দেখো না, ওকে এরকম করে সারাক্ষণ আদর করতে হবে। দুষ্টুমি করলে, বকলে আমাকে বলবে তুমি পচা, তুমি একদম ভালো না, তুমি আমাকে শুধু বকো। কিন্তু ও না, ওর দুষ্টুমিটা করলে ও বুঝতেই পারে না ও দুষ্টুমি করছে। আসলে সবটা হচ্ছে আমার একার আদর, আদর দিয়ে দিয়ে একটু তৈরি হচ্ছে এরকম, কিন্তু ভীষণ ভালো, জানো তো। আমাদের সোনু মায়ের এখানে ঘি, গরম গরম ঘি ভাত আলু সেদ্ধ দিয়ে, আর এখানে দেখো চিংড়ি মাছ ভাজা। আমার মাম্মামের খুব পছন্দ, তাই না? শুধু খেতে দেবে? শুধু? ইয়েস, ইয়াম্মি ইয়াম্মি চিংড়ি মাছ, ইয়া টেস্টি। এবার ভাত দিয়ে খাও। ইয়েস। দাও। ইয়া, কে খেয়ে নিল? ইয়া, মিয়াও। দিয়েছি গালের মধ্যে, আমি গালে দিয়েছি। একটা করে গালে একবার করে ভাত নেবে, দুটো করে চিংড়ি মাছ নেবে, তাহলে চিংড়ি মাছটা খতম হয়ে যাবে। চিংড়ি মাছের পাগল, বুঝেছো বন্ধুরা? চিংড়ি মাছ প্রচুর ভালোবাসে, কোনো মাছ খাবে না, শুধু চিংড়ি মাছটাই খাবে। এসো, তাতে গালার বন্ধু। তো কালকে একটা ব্যাংকে কাজ ছিল, সেটা করতে গিয়ে একটু গেছিলাম হচ্ছে হাইল্যান্ড পার্কের স্মার্ট বাজারে। আর এই যে কিছু জিনিস কিনেছি, তোমাদের সাথে শেয়ার করবো না, সেটা কি হয় বলো? তো চলো সেটাকে দেখাই। তো এই দেখো, আমার খুব শখের জিনিস, এগুলো আমি খুব ভালোবাসি। এই যে রান্নাঘরের জন্য মশলার ডাব্বা, দেখো 4টে আছে 99 টাকায়, 198 টাকা, মানে 198 দাম ছিল, সেটাকে অফার প্রাইসে দিয়েছে 99। খুবই সস্তা। ভিতরে একটা করে চামচ রাখা আছে, দেখতেই পাচ্ছ, ভীষণ ভীষণ সুন্দর, অনেকটাই বড়, প্রায় 200 গ্রাম করে কিন্তু এখানে জিনিস ধরবে। আর কিনেছি হচ্ছে এই বোতলগুলো জলের, এগুলোর দাম নিয়েছে 49, দুটো করে বোতল হচ্ছে 49। আমাদের বাঙালিদের বোতল বলে অভ্যেস হয়ে গেছে, সেই বোতল আর আসে না। যাই হোক, অনেকে বোতল বলো, অনেকে বোতল বলো, তো অ্যাকচুয়ালি কথাটা বোতলই হবে। 49 করে কিনেছি দুটো। এই হচ্ছে আমার কালকের টুকিটাকি কেনাকাটা। আর একটা করে ধূপকাঠি কিনেছি। আর এখানে নিয়ে এসেছি 3টে সাবান, অফারে ছিল, 119 টাকাতে ছিল। এই দেখো, এই যে ক্যামে সাবানটা না, ভীষণ ভীষণ গন্ধটা ভালো, এত সুন্দর গন্ধ। এটা তোমার ক্লাসিক, ক্যামে ক্লাসিক, ভীষণ ভীষণ সুন্দর গন্ধ। 125 গ্রাম করে আছে, তো 3টা নিয়েছে 119 টাকা। তো এই হচ্ছে আমার টুকিটার কালকে কেনাকাটা। আর আমাদের পুচকুর জন্য কিনতে গেছিলাম জামা প্যান্ট, ওখানে কিছু পেলাম না। তো
তো চলো এগুলো যখন ইউজ করবো তোমাদেরকে দেখাবো কি রাখছি কি না রাখছি। এতে তো জল থাকবে। হয়ে গেছে মা ভরা, ভরা হয়ে গেছে। 4টে বোতল। দাঁড়াও ঠিক করে ঢাকনা আটকানো হয়েছে কি দেখে নি বাবা, জাস্ট হালকা আটকেছি। মা ও শোনো মা, উঠে করো। আর কত ঘুমো হবে? রাত্রিবেলা তো ঘুমোই হতে চাইবে না বাবু। ও বাবা, বাবা শোনো বাবা, উঠে পড়ো। ও শোনো মামা। বাবালে বাবা, কত ঘুমো ঘুমো হচ্ছে আমার বাবাটা। উঠবে না তুমি? আচ্ছা ঠিক আছে। তো সন্ধ্যাবেলা চা নিয়ে বসে পড়েছি। এই যে দেখো চা করে নিয়ে চলে এসেছি। আর আমাদের সোনামা একদম উঠছে না ঘুম থেকে। আছে একটু মানে ফেনা ভাত খাইছি ওকে, ঘি আলুর সাথে দিয়ে খাইছি, একটু চিকেন ভাজি তোমরা দেখেইছো। তো হয়তো ফেনা ভাত খেলে ঘুমটা ভালো পায়, তো সেই জন্যই হয়তো ঘুমাচ্ছে। আবার অনেক সময় এরকম হয় একটু দেরি করে মানে একটু সকাল না উঠলে যদি একটু দেরি হয়ে যায় না, তাহলে উঠতে একদমই ইচ্ছে করে না ঘুম থেকে, মানে আরও ঘুমাই। এটা তো আমার হয়, সবারই এটা হয় নিশ্চয়ই। তো চলো চাটা খাই, গলাটায় আরাম লাগবে। কদিন ধরে এত ঠান্ডা লেগে কষ্ট হচ্ছে বন্ধুরা, এই জায়গাটা যত ব্যথা, এই জায়গাটা যেন ভীষণ কষ্ট হচ্ছে। গার্গিল করেছি কাল থেকে, গার্গিল করলে খুব আরাম লাগছে, আর গরম গরম খাবার খেলে ভীষণ আরাম লাগছে। তো প্যারাসিটামলটা সঙ্গে খাচ্ছি। পড়েছে কি জানো, ফ্রিজে দই রাখা ছিল ঠাকুরের, মানে গোপালেকে প্রসাদ দিয়েছিলাম, তো সেই দইটা ডিপে রাখা ছিল। এবারে আমি এমনিতে দই ভয় পাই খেতে অ্যাসিডের জন্য। আর কি মনে হলো বাজাতে কালকে এসে, আর চিন্তা করলাম না দইটাকে খাই। ওই দইটা খেতে গেছি, দেখছি ওপরটা একটা বরফ জমে একটা ক্রিস্টাল ভাব এসে গেছে। আর সেই দইটা খাওয়ার পর থেকে দেখছি গলার মধ্যে একটা আমার কীরকম আটকাচ্ছে, ঢোক গিলতে গেলে কষ্ট হচ্ছে। ব্যাস রাত থেকে জ্বর, ভালোই মোটামুটি গা গরম, ঘ্যাসঘ্যাসানি, পুরো গা হাত পা ব্যথা, ভীষণ কষ্ট হচ্ছে 2 দিন ধরে। আর শেষ পর্যন্ত গার্গিল করবো না করে সেই গার্গিলটাই করলাম, তবে গিয়ে ব্যথাটা মানে রিলিফ পেলো। চাটা ওরাও সুন্দর হয়েছে, ঠান্ডা হয়ে গেল, কথা বলতে বলতে ঠান্ডা হয়ে গেল। যাক গিয়ে যে গরম আছে ওই গরমটা খেয়ে। তো বন্ধুরা আমার এই পুচকু সোনা কিন্তু দেখো এখানে 1টা 2টো দেখাচ্ছি, দেখো এখানে এই 2টো 4টে বোতল ভরে নিল। এখন আমরা রাতের ডিনার করব। হ্যাঁ রাতের খাবার। তো একটু রিলস করছিলাম, মানে সাজুগুজু করে রেখেছি, মানে এখনো আছে, মেকআপ কিছু তুলিনি, তুলবো। ওটা লেন্স ক্লিনার রেখে দিই, বাবা লাগবে। তো চলো এখন খাবার দাবার সব নিয়ে আসি। দেখো রিলস করছিলাম আমরা এখানে রিং। তো এই রিং লাইটটা কিন্তু আমি কালকেই নিয়েছি, অনলাইনে নিয়েছি, মিশো থেকে 214 টাকা নিয়েছে। স্ট্যান্ড 2খানা রয়ে গেছে, কিন্তু আমার রিং লাইট কিন্তু 1খানাই হয়েছে। তো যাই হোক এখন খাওয়া দাওয়া করে নেবো, আর আজকে ভিডিওটা এখানেই রাখছি। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু সেটাকে কমেন্ট করে জানিও আমাকে। আর এইভাবে পাশে থেকো, সঙ্গে থেকো বন্ধুরা। আজকে আমার 3 বছরের জার্নি, এখনও কোনো সাফল্য পাইনি। তোমাদের ভালোবাসায় যদি আমি সাফল্য পেতে পারি তাহলে আমার থেকে খুশি আর কেউ হবে না। তোমরা যেভাবে সবাইকে সাপোর্ট করছো, প্লিজ প্লিজ আমাকেও সাপোর্ট করো, আমার পাশে থেকো পরিবারের সদস্য হয়ে। আর এটুকু তোমাকে বলে দিচ্ছি, জীবনে যদি কোনোদিন বড় হতে পারি, আর কোনোদিন যদি তোমাদের আশীর্বাদে তোমাদের ভালোবাসাতে আমার চ্যানেলটা বড় হয়, গ্রো হয়, তো আমি কিন্তু আজ যেমন আছি আমি কালও ঠিক তেমনই থাকবো, কোনোদিন চেঞ্জ হব না। আর এটা আমি তোমাদের কথা দিচ্ছি, গ্যারেন্টি। আর তোমাদের সাথে যার যেখানে দেখা হোক সেখানে তোমাদের সাথে কথা বলবো, আর তোমাদের প্রত্যেকের কমেন্টের উত্তর আমি দেবো। আমি অনেককে শুনেছি, অনেকে দুঃখ প্রকাশ করে যে যারা বড় হয়ে যায়, বড় ইউটিউবার হয়ে যায়, তারা কমেন্টে উত্তর দিতে চায় না। আমি তোমাদের কথা দিচ্ছি, আমি তোমাদের সব প্রশ্নের উত্তর, তোমাদের কমেন্ট যত বড়ই চ্যানেল আমার হয়ে যাক না কেন, তোমাদের সেই কমেন্টের উত্তর আমি নিশ্চয়ই দেব, ঠিক আছে। আর এখানে থালা বাসনগুলো সব গুছিয়ে রেখেছিলাম, এখান থেকে নিয়ে নিচ্ছি এখন।
তো সবাই এখন ডিনার করব। আজকে ডিনারে আমাদের রয়েছে পরোটা, আর তার সাথে রয়েছে সকালের এঁচড়ের তরকারি, একেবারে দুবেলারই করে নিয়েছিলাম, তো সেটাই রয়েছে। তো আমাদের ছুটকুটা এখন তো দেখলেই, মানে তোদের সাথে ওটাই শেয়ার করা হয়নি, জলটা ভরছিল, তাড়াহুড়ো করে ভরে নিয়েছে, তো ওর সাথে বকতে বকতে জলগুলো ভরা হয়ে গেছে। আর এবারে খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো। তো দাদা ভোরবেলা আবার উঠবে, 4টার সময় যাবে মাছে কাটাতে, তো সেই জন্যই সেই শুতে শুতে আমাদের 11:30 12টা হয়ে যায়। গোপালদের নিয়ে চলে গেছি, সেটাই তোমাদের বললাম। ঠাকুরঘর লাইটটা অফ করে দিলাম, আর এবারে গিয়ে খাবার বাড়বো, খেতে বসবো, আর তোমাদের সাথে একটু মজাও করছি, যেহেতু অন্ধকার থেকে আসছি। ভাবছিলাম যদি দেখলে কেউ ভাবে যে ভূত বুঝে হেঁটে আসছে, জাস্ট জোকস। তো চলো এবারে খাবারটা বেড়ে ওদেরকে সার্ভ করে দিই। আর তোমরা সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট সবাইকে জানাচ্ছি। আর কালকে কিন্তু 25শে বৈশাখ, তো সবাই খুব ভালো করে এই দিনগুলো কাটিও। আমরা এই ছোটোবেলায় এই 25শে বৈশাখের দিনগুলোতে না, সব মানে পাড়াতে, আমাদের পাড়াতে খুব প্রোগ্রাম হতো, সেই প্রোগ্রামে পার্টিসিপেটও করতাম। সব গান আবৃত্তি কবিতা এইসব নিয়ে, নাচ টাচ সব কিছু নিয়ে একটা জমজমাট অনুষ্ঠান হতো। তো এই হচ্ছে ব্যাপার। তো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাই সবসময় কিন্তু টেনশন ফ্রি থেকো, আনন্দ থেকো। টাটা বাই, আবার দেখা হচ্ছে তোমার সঙ্গে নেক্সট ব্লগে।